তারা বলে যে ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিষয়, আর মানুষের যে সামাজিক জীবন, যেখানে মানুষ সমাজে একে অন্যের সাথে মিশে, কুশল বিনিময় করে, লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, যেখানে রাষ্ট্র গঠন হয়, যেখানে অর্থ ব্যবস্থা থাকে, যেখানে আইন প্রণয়ন হয়, যেখানে বিচার হয়, যেখানে শিক্ষা ব্যবস্থা থাকে, যেখানে নিরাপত্তা থাকে, সেখানে নাকি ধর্মের কোনো স্থান নাই। এটা হচ্ছে এই যুগের সবচেয়ে বড় কুফরি। এটা মদিনা ইহুদিদের মধ্যেও ছিল যে আল্লাহকে মানি কিন্তু হে মোহাম্মদ তোমাকে আমরা মানবো না। এটা আকবরের মধ্যেও ছিল যে আল্লাহকে আমরা মানি, রাসূলুল্লাহকে মানবো না। আজকের যুগে এসে এই ফিতনা সেকুলারিজমের নাম ধারণ করে আমাদের এই রাষ্ট্রের রঙে রঙে প্রবেশ করে গেছে। এটা আমরা অনেক সময় টের পাই না। তাই আমাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে, সেকুলারিজম সম্পর্কে জানতে হবে। আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, দেখবেন বাংলাদেশের পুরো ইতিহাসকে দুইটা চোখ দিয়ে দেখা হয়। একটা আপনি আর আমি দেখি, একটা হচ্ছে ওই সেকুলার পাড়ার বাম পাড়ার নাস্তিকরা দেখে। তারা এভাবে দেখে যে পাকিস্তান তৈরি হয়েছে ইসলামের নামে, যেহেতু পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র ছিল, তাই সেকুলার আদর্শের উপর রাষ্ট্র তৈরি করার জন্য বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। অথচ এর থেকে মিথ্যা আর কোনো কিছু হতেই পারে না। আপনি ইতিহাস খুঁজে দেখেন এই উপমহাদেশে, এবং তারা এটাও বলে যে উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশি এর আগে বাঙালি মুসলমানদের মধ্যে নাকি সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতার চেতনা এমনভাবে ডেভেলপ হয়েছিল যে এজন্য নাকি আমরা বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে নিয়ে এসেছি। আসল ইতিহাসটা হচ্ছে এইভাবে যে পাকিস্তান গঠন হওয়ার আগে, অনেক বছর বছর আগেও উপমহাদেশের বিশেষ করে বাঙালি মুসলমানদের মধ্যে এইরকম একটা শক্তিশালী ইসলামী চেতনা ছিল। এই উপমহাদেশে তরিকায়ে মুহাম্মদিয়ার আন্দোলন হয়েছে, এই উপমহাদেশে তিতুমিরের বাঁশের কেল্লা গঠিত হয়েছে। এই বাঙালি ছিলেন এরা, বাঙালি মুসলমানদের মধ্যে এদেরকে পাওয়া যায়। এরপরে আপনি পাবেন হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন। তারপরে 1906 সালে ঢাকায় বাঙালি মুসলিম নেতারা মুসলিম লীগ গঠন করেছিলেন। 1947 সালে যখন পাকিস্তান গঠন হয়েছিল, সবচেয়ে বেশি অবদান ছিল বাঙালি মুসলিম নেতাদের। এরপরে যখন দেখা গেল যে পাকিস্তান সেই রকম কোন ইসলামী রাষ্ট্র হতে পারছে না, যে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন আমাদের নেতারা দেখেছিলেন, যে ইসলামী রাষ্ট্র আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শে পরিচালিত হওয়ার কথা ছিল, পাকিস্তান সেই রকম রাষ্ট্র হতে পারে নাই, একটা বৈষম্যমূলক জুলুমবাজ রাষ্ট্র হয়ে গেছে। তখন বাংলাদেশের মানুষেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে আলাদা করেছেন। তাই বাংলাদেশকে পাকিস্তান থেকে আমরা এজন্য আলাদা হই নাই যে পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র ছিল, এজন্য হয়েছে আলাদা যে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন বাঙালি মুসলমানরা দেখেছিল, পাকিস্তান সেই রকম রাষ্ট্র হতে পারে না। এরপরে আশ্চর্যজনক ভাবে যে আদর্শগুলো বাঙালি মুসলমানদের মধ্যে এমনকি বাঙালি হিন্দুদের মধ্যেও সম্ভবত কোনোদিনও ছিল না, সেই রকম আদর্শের উপর 1972 সালে আমাদের সংবিধান তৈরি করা হয়ে গেল। বাংলাদেশের সংবিধানের প্রণয়ন কমিটির তৎকালীন প্রধান ডক্টর কামাল হোসেন এখনো হায়াতে আছেন বাকি, তার পুরো সাক্ষাৎকার আমি পড়েছি। তিনি এমন এমন আদর্শের উপর এই জাতির এই রাষ্ট্রের ভিত্তিকে স্থাপন করেছেন যে আদর্শগুলো কোনোদিনও আমাদের আদর্শ নয়। তিনি বলেছেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা, এমনকি এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল আদর্শ নাকি ছিল ধর্ম নিরপেক্ষতা। নাউজুবিল্লাহ। বাংলাদেশের হাজারো মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন। একজনকে জিজ্ঞেস করে দেখেন তো যে আপনি কি ইসলামী রাষ্ট্র পাকিস্তানকে এজন্য ভেঙেছিলেন যে আপনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করবেন, নাকি আপনি এজন্য ভেঙেছিলেন, এজন্য যুদ্ধে গিয়েছিলেন যে পাকিস্তান জুলুম করেছে? প্রত্যেক মুক্তিযোদ্ধা এজন্য বলবে যে আমরা এজন্য যুদ্ধ করেছি যে পাকিস্তান জুলুম করেছিল। ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধ কখনোই ছিল না, ওই যুদ্ধ ছিল জুলুমের বিরুদ্ধে। আচ্ছা, কিন্তু যখন সংবিধান লেখা হয়েছে, বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের আদর্শের উপর মুক্তিযুদ্ধ হয়েছিল, সমাজতন্ত্র কমিউনিজমের আদর্শের উপর নাকি মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে এই আদর্শগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং এই যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, এই যে সোশ্যালিজম বা কমিউনিজম, এই যে সমাজতন্ত্র যেগুলো সারা দুনিয়াতে ফেল করেছে, এইগুলো এত বছর যাবত বাংলাদেশকে খাওয়ানো হয়েছে। ইসলামকে একটু পরিমাণ স্থান কেউ দেয় নাই। এই বাংলাদেশে আল্লাহর দিন, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী কখনো কিছু হয় নাই। তাই 15 বছর সেকুলারিজম ধর্মের নিরপেক্ষতা করে কি করেছেন? পুরো বাংলাদেশকে একটা চুরের রাষ্ট্র বানিয়ে দিয়েছে। এই যে কিছুদিন আগেও বাংলাদেশে একটা সফল গণঅভ্যুত্থান হয়ে গেল, কি জন্য হয়েছে? মানুষের মনের মধ্যে খুব ছিল এই জুলুমের বিরুদ্ধে
মঞ্চের বনের মধ্যে খুন ছিল, এজন্যই তো মানুষ রাস্তায় নেমেছে, এত স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান হয়েছে। এরও আগে বাংলাদেশে আরো হয়েছে এগুলা। কি জন্য? কারণ মুসলমানদের জন্য ইসলাম ছাড়া সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, কোন ইজমের কোন আদর্শকে আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ একমাত্র ইসলামকে আমাদের জন্য পছন্দ করেছেন। এই মুসলমানরা যেখানে আছে, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ যদি আমরা কবুল করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে বেইজ্জত করে দেবেন।